যদি পকেটে না থাকে টাকা, গার্লফ্রেন্ডের শুনতে হয় বড় বড় কথা। তো যাই হোক, ঈদ পার হয়ে গেছে। তো একা একটা ব্লগ ভিডিও করতেছি। তো আমি আজকে বাস্তবে একটা কথা বলতে চাই আমি। তো মামা দেখেন, একটা ছেলের একটা বাইক আর একটা ফোন, এই দুটো হইতেছে ইমোশন, আর এই দুটো হইতেছে একটা ছেলের থাকা প্রয়োজন। তো যাই হোক, আমার কথাগুলো আপনারা অ্যাটিটিউডভাবে নেবেন না, আর কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আসলে অনেক ছেলেরই স্বপ্ন যে একটা দামি ফোন আর একটা হইতেছে বাইক। অনেক ছেলেরই কিন্তু স্বপ্ন। আর এটা ওই আর এটা অনেকেই পূরণ করতে পারছে, আর অনেকেই পূরণ করতে পারে নাই। যেমন আমি পূরণ করতে পারছি অনেক কষ্টের টাকায়। এগুলো কেউ অনলাইনের টাকায় পূরণ করে, আর না হলে কেউ মা বাবার টাকা দিয়ে পূরণ করে। যেমন আমি পূরণ করতে পারছি, এখন আমি আপনাদেরকে বলি আমি কিভাবে পূরণ করলাম। তো আপনারা সবাই জানেন আমি ব্যবসা করে আগে, ওই যে পিছনে দেখেন, ওই যে পিছনে ডিএসএলআর দেখতেছেন না, এইটা কিন্তু মামা এডিটের মাধ্যমে হয় নাই, এটা কিন্তু অটোমেটিকলি ডিএসএলআর হইতেছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আমার বাইক হইতেছে দুইটা, একটা হইতেছে FZ আর একটা হইতেছে ফেজার ভার্সন 2 এর। তো আমার হাতে যে ফোনটা দেখতেছেন, এটা স্যামসাং S20 আলট্রা। তো পিছনে দেখতেছেনই তো ডিএসএলআর। তো অ্যাটিটিউড নেওয়ার কিছুই নাই। আসলে একটা ফোন আর একটা বাইক, এই এই দুইটা হইতেছে একটা ছেলের ইমোশন। ঠিক আছে, একটা ছেলের ইমোশন। আসলে অনেকেই মনে করে এই দুইটা জিনিস থাকলে আমি অনেক খুশি, আমার আর কিছুই লাগবে না। তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, ভাই শোনেন। একটা বাইক কিন্তু কেনাটা কিন্তু খুব সহজ, চালানোটা বড়ই কঠিন। আপনি আপনার বাইকের পিছনে মাসে 1200 টাকার মোবিল চেঞ্জ করতে হবে, 1 নম্বর সত্য। আর আপনার বাইকটা যদি কোনো রকম নষ্ট হয়, মেকারের কাছে গেলেই 4-5 হাজার টাকা লাগবো। আর 3 নম্বর শর্ত হইতেছে, বাইকটা আপনার যে বাইকের যে তেলটা লাগে, ঠিক আছে, বাইকটা বাইর করলেই 140 টাকা, 1 লিটার পেট্রোলের দাম 140 টাকা। তো তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এইসব বাইক আর ফোনের ইমোশন বাদ দেন ভাই, ঠিক আছে। এমনিতে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পাওয়া যায় 2,000, 3,000, 4,000, 5,000 টাকার মধ্যে। ওরই একটা ফোন কিনে আপনি যদি ভিডিও করতে চান তো ভিডিও করেন, আর যদি চালানোর ইচ্ছে থাকে তো চালান। তো বাইক আর এই দামি ফোন, এগুলো স্বপ্নটা না ভাই, আপনারা বাদ দেন, ঠিক আছে। এগুলো স্বপ্নটা বাদ দেন, আমি মন থেকে বলতেছি ভাই। একটা বাইক চালাইতে গেলে, ঠিক আছে, একটা বাইকের পিছনে মাসে 30,000 টাকা খরচ হয়। এখন আপনারা বললেন ভাই কীভাবে? ভাই আমি ফার্স্ট টাইমে বললাম না, বাইক অ্যাক্সিডেন্ট হয় বেশি, দ্বিতীয়ত বাইক এমনি এমনি নষ্ট হয়। আর একটা বাইক যদি নষ্ট হয়, মেকারের কাছে নিয়ে গেলেই 4-5 হাজার টাকা লাগে। আর ফোনের কথা বলতেছেন, আর এগুলো আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি, এগুলো ফোন কিনবে গেলে 1 লাখের নিচে নেই, 1 লাখের উপরে যাইতে হবে। বাজেট 1 লাখের উপরে থাকতে হবে। আর বাইকের কথা বলতেছেন, বাইক ঘর থেকে বার করলেই 140 টাকা পেট্রোল, ঠিক আছে। এগুলো কারা ইউজ করে? যার বাপের লক্ষ লক্ষ টাকা আছে তারাই ইউজ করে, আর যার ব্যবসা আছে তারাই ইউজ করে। আর যাই হোক, আমি ছোটোখাটো একটা পোলা, আমি অনলাইন থেকেও টাকা পাই না। তো আমি ব্যবসা কইরা আমি আমার স্বপ্ন পূরণ করছি আপনাদের দোয়া ভালোবাসায়। তো যাই হোক, আমার কথাগুলো অ্যাটিটিউডভাবে নেবেন না। আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চাইছি, একটা ছেলের ইমোশন হইতেছে একটা দামি ফোন আর একটা বাইক। তো আমি সব শেষে বলতে চাই, ভাই শোনেন, আর দামি ফোন আর বাইক এগুলোর আশা আপনারা ভাই বাদ দেন, ঠিক আছে। এগুলোর পিছনে অনেক খরচ, বাইকের পিছনে অনেক খরচ, এগুলোর আশা আপনারা ভাই বাদ দেন, ঠিক আছে।
আপনার বাপের কাছ থেকে ঠিক করে একটা বাইক কিনে নিলেন, আপনার তেল কেনার টাকা প্রতিদিন কই পাইবেন? আচ্ছা যাই হোক, আমি হয়তো বেশি কথা বলে ফেলছি। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আর কথাগুলো যদি মন্দ লাগে ভাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আশা করি সবাই ভালো আছেন।